একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী ও দ্রৌপদীর দেশের মেয়ে। যা হোক, একটা নাম কল্পনা করে নিও। মেয়েটি হৃদয়হীনা। জন্মাবার সঙ্গে সঙ্গে সে তার মাকে খেয়েছে। ডাক্তার, আত্মীয়, পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ অথচ মা বাঁচেনি। মেয়ে বাঁচল। মেয়ের বাপ ঘৃণায় বলে উঠল, মা খাকি হার্টলেস মেয়ে। মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হলো। বড় হতে হতে ঘৃণা পেল, আর ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্প্রিয় হয়ে রইল। দাদু বলতেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, প্রতিবেশীরাও বলতো হার্টলেস। ও জানত গরুকে বলে গরু, গাছকে বলে গাছ, আর হার্টলেস মানে ও। তবু আশ্চর্য, কেউ ওকে হার্টলেস বললেই ওর হাত চলে যেত বুকের বাঁ দিকে, যেখানে থাকে পদ্মরাগমণি, আলাদিনের প্রদীপ, রমজানি চাঁদ। মেয়েটির জন্য কেউ কোনোদিনও কিনে আনেনি ফ্রক পরা পুতুল। তবু ও বড় হলো। কেউ কোনোদিনও বেঁধে দেয়নি চুল। তবু হথ্রুর ঢেউ সেখানে। কেউ কোনোদিনও চোখে পরায়নি কাজল। তবু ওর ডাগর চোখে আকাশ প্রদীপ। যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসত, ও বলেছিল, তোমাকে ছাড়া। বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করল। ছেলেটি বলল, হার্টলেস। ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্রকেও বিয়ে করল না। বাপ বলল, হার্টলেস। তারপর কি একটা অসুখে হৃদয়হীনা মেয়েটি দিল্লির হাসপাতালে মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেইন ডেথ। তারা দেখলেন মেয়েটির হার্ট আশ্চর্য রকমের সচল এবং সক্রিয়। আর সেই দিনই দিল্লির হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান ব্যক্তির মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয় হৃদয়বান লোকটির প্রকোষ্ঠে স্থাপন করা হলো। লোকটি বেঁচে উঠলেন। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে। আর ওকে দাহ করানোর সময় ডোমদেরও নজরে পড়েছিল মেয়েটির হৃদয় নেই, মেয়েটি হার্টলেস।